এই মহাদেববাসী উনি কুকর্ম করার কারণে ওনার লিঙ্গ নাকি খসে পড়ে গেছে। তা লিঙ্গ খসে পড়ে যাওয়ার কারণে এই জন্য হিন্দুরা শিবলিঙ্গ পূজা করে। মানে এনার কথা শুনে রাগ করব না হাসবো বুঝে উঠতে পারছি না। আসলে এনাদের অজ্ঞতা বা মূর্খামি দেখলে করুণা হয়। সো যেসব হুজুররা এইসব কথাবার্তা বলে বেড়ান তারা শুধু হিন্দু ধর্মের না, তারা নিজেদের ধর্মকেও ছোট করছে। সো তাদের ব্যাপারে লাস্টে আসছি। প্রথমে আমি নিজের ধর্মের ব্যাপারেই বলি। শিবলিঙ্গ মানে কি অনেকে জানি অনেকে জানি না, কারণ আমাদের ধর্ম এতটাই বড় যে অর্ধেক জিনিসের ব্যাখ্যা আমরা নিজেরাই জানি না, আর সেটার সুযোগই অন্যরা নেই। লিঙ্গ মানে এখানে আমাদের প্রাইভেট পার্ট বা কোনো মেল ফিমেল সেক্সুয়াল আইডেন্টিটিকে বোঝাচ্ছে না। আসলে সনাতন ধর্মের যে ল্যাঙ্গুয়েজ সেটা আসলে সংস্কৃত, আমাদের এটা 5000 সাল পুরানো সভ্যতা। ইসলাম ধর্মের মেন ল্যাঙ্গুয়েজ যেরকম অ্যারাবিক, তখন সেটা ওখান থেকে সৃষ্টি হয়েছে। তো সংস্কৃত শব্দ লিঙ্গম থেকে এই লিঙ্গ শব্দটা এসছে। লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন বা প্রতীক, কোনো প্রাইভেট পার্ট নয়। এবং শিব কথাটার হচ্ছে শুভ, সো শিবলিঙ্গ শুভ প্রতীক। সাউথের নেমে আপনারা এই লিঙ্গম শব্দটা পাবেন, রামলিঙ্গম, লিঙ্গস্বামী। এবং ভারতের প্রাচীন বহু সভ্যতায় তাদের যে ধ্বংসাবশেষ সেখানেও এই শিবলিঙ্গের প্রমাণ আছে। কখনো ইংরেজরা কখনো মোগলরা বিভিন্ন যে বিদেশি শক্তি ভারতের উপর আক্রমণ করে, তার ফলে কি হয়েছে বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির এগুলো একটা মিক্সড হয়ে গেছে। তারই প্রভাব এই সংস্কৃত ভাষায় পড়েছে, সেখান থেকেই এই বিভিন্ন বিকৃতি এবং বিভিন্ন রকম মানুষ তারা বিভিন্ন রকমভাবে এটাকে ইন্টারপ্রেট করে, তার ফলস্বরূপ আমাদের আজকে কানে এইসব কথাবার্তা আসে। এক কথায় শিবলিঙ্গ মিন্স ইনফিনিটি, অসীম, যার না শুরু আছে না শেষ আছে, না আদি না অনন্তা। কাশীকে ওই জন্য বলা হয় কাশী অবিনাশী, যেহেতু সেখানে শিবের বাস। সো শিবলিঙ্গের শেপটা যদি দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ওভাল। তো এটা ইন্ডিকেট করছে বা রিপ্রেজেন্ট করছে ওভারঅল ব্রহ্মাণ্ডকে, ওভারঅল ব্রহ্মাণ্ড, মিল্কি ওয়ে, এই সমগ্র বিষয়টাকে। সব কিছু শুরু এখানে, সব কিছু শেষও এখানে। প্রাচীনকালে মুনি ঋষিরা ইনফিনিটি ব্যাপারটাকে বোঝাতে গেলে এই ওভাল শেপটা ইউজ করতো। শিবলিঙ্গ হচ্ছে ব্রহ্মসত্তার প্রতীক, সমস্ত শক্তির উৎস। শিবলিঙ্গ শিবের নির্গুণ নিরাকার রূপকেই রিপ্রেজেন্ট করে এবং শিবের ধ্যানমগ্ন যে চিত্র সেটাই প্রকাশিত হয় এবং সেটাই মহাদেবের স্বরূপ হিসাবে আমরা পূজা করি। এবং শিবলিঙ্গটাকে ভালোভাবে লক্ষ্য করবেন, সেখানে যে নিচের পার্টটা আছে যেটা মাটির সাথে টাস্ট আছে সেটাকে বলা হয় ব্রহ্মপীঠ বা ব্রহ্ম অংশ, এবং যে মাঝের অংশটা আছে সেটাকে বলা হয় বিষ্ণুপীঠ, এবং একদম ওপরে যেটাকে আমরা পূজা করি সেটা হচ্ছে শিবপীঠ। সো আমরা কি জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা এবং শিব হচ্ছে ধ্বংসের প্রতীক। সো শিবলিঙ্গটাও কিন্তু সেইভাবেই করা আছে যে ব্রহ্ম অংশ ভূমির সাথে আছে, সেটা হচ্ছে সৃষ্টি, দেন পালন, দেন ধ্বংস। শেষটা ইনফিনিটি শিবে গিয়ে মিশেছে এবং শুরুটা মাটিতে। এবং এছাড়াও যে দেখবেন শিবলিঙ্গে যে 3টে রেখা থাকে বা তিলকের মতন, সেটা শিবের 3টে গুণকে ইন্ডিকেট করে। এটাকে ত্রিপুণ্ড বলা হয়। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং কর্মশক্তি, এই 3টেরই প্রতিনিধিত্ব করে ওই 3টে রেখা বা 3টে তিলক। সো এক কথায় শিবলিঙ্গ হচ্ছে শুভ প্রতীক, শিবের ধ্যানমগ্ন স্বরূপ, ইনফিনিটি, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, এবং একটা শক্তির উৎস। সেই জন্যই আমরা শিবলিঙ্গের পূজা করি এবং এর শেপটা এরকম। আগেকার মুনি ঋষিরা না, তারা সময়ের থেকে অনেক অ্যাডভান্স ছিলেন, তারা যে সায়েন্স সম্পর্কে জানতেন না এমনটা নয়। সেই গেল আসল অর্থ শিবলিঙ্গের এবং কেন আমরা তাকে পূজা করি তার ব্যাখ্যা। সো এবার আছে এই হুজুরদের নিয়ে, যারা এসব ভুলভাল কথাবার্তা ছড়িয়ে বেড়ায়। হিন্দুদেরও তো বিভিন্ন রকম ধর্মসভা বা বিভিন্ন প্রচার সভা হয়, বিভিন্ন জায়গায় গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, বিভিন্ন রকম সভা হতেই থাকে। তো আমি শুনিনি যে তারা অন্য ধর্ম নিয়ে খুব একটা বেশি কথা বলে। 1%কে আমি বাদই দিলাম, যে হতে পারে কোনো কনটেক্সট এলে সেই নিয়ে হয়তো কিছু কথা বললো, কিন্তু 99.9% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম বা যত ধর্ম আছে, খ্রিস্টান, আমি শুনিনি যে তারা নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের কোথায় কি খুঁত আছে, অন্য ধর্মকে কীভাবে ছোট করা যায়, তাদের নিয়ে খিল্লি ওড়ানো যায়, এইসব নিয়ে কথা বলছে। কারণ হিন্দু ধর্ম এতটাই বড়, সনাতন ধর্ম এতটাই বড় যে তার কথা বলেই শেষ করা যায় না। তাদের কাছে টাইমই নেই বা সেই সুযোগই নেই যে তারা অন্য ধর্ম নিয়ে কথা বলবে বা অন্য ধর্মকে ছোট করবে। সেই শিক্ষা সনাতন ধর্ম দেয় না। কিন্তু ইসলাম ধর্ম যারা রিপ্রেজেন্ট করছে, তাদের এই বিভিন্ন রকম হুজুর বা মৌলবী যাই বলুন, তাদের ধর্মগুরু, তাদের এই ওয়াজ বা জলসা এইসবের নামে সমানে চলতে থাকে অন্য ধর্মকে ছোট করা। ইসলাম ধর্ম কি এতই ছোট যে সেই নিয়ে কি কিছুই বলার নেই, যে দুটো একটা কথা বলেই অন্য ধর্ম নিয়ে কথা বলতে হয়? যারা সেই ওয়াজ বা জলসাগুলো শুনতে যায় তারা তো খুব মানে এই হুজুরদেরকে, অন্ধের মতো বিশ্বাস করে, যা বলে তাই শোনে।
তো তারা যদি এরকম একটা ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা শুনে তো তাদের মনে তো সেটাই স্ট্রাইক মানে থেকে যাবে। তো এরপরে যখন তারা দেখবে যে কোথাও কোনো হিন্দু কোথাও পুজো করছে বা কিছু করছে, তো তখন তো তারা সেই যেটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা থেকেই তারা কমেন্ট করবে বা তারা মন্তব্য রাখবে। তো সেটা থেকে একটা অশান্তি সৃষ্টি হবে। আপনি যখন ধর্মগুরু, আপনার কথা যখন 10টা লোক মানে, 10টা লোক শোনে, তখন প্রত্যেকটা কথা তো আপনাকে খুব ভেবেচিন্তে বলতে হবে। ভুলভাল মন্তব্যের মাধ্যমে ইসলাম ধর্মকেও তো আপনারা প্রপারলি রিপ্রেজেন্ট করছেন না, তার তো এক রকমের বদনামই হচ্ছে। আজকে প্রত্যেকটা ধর্মেরই কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিছু গুড প্র্যাকটিস আছে, কিছু ব্যাড প্র্যাকটিস আছে। কারণ প্রত্যেকটা ধর্মই বা সেগুলো বহু পুরনো, অনেক দিন থেকে চলে আসছে, 5000 বছর, কেউ কোনোটা 1400 বছর। সো তখনকার যারা তখন তাদের মতো করে বিভিন্ন জিনিস তারা কথা বলেছিলেন, বিভিন্ন উক্তি, বিভিন্ন প্র্যাকটিস তখনকার অনুযায়ী হয়তো প্রয়োজন ছিল, শুরু করা হয়েছিল। কিন্তু সেটা সময় অনুযায়ী এখন কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। এখন হয়তো সেটা আর দরকার নেই, বা এখন হয়তো সেটা সমাজের জন্য হার্মফুল, মানবতার জন্য সেটা হার্মফুল। তো সেইগুলোকে আমাদের কারেকশন করতে হবে। পরম্পরার অন্ধ অনুকরণ করাও কিন্তু অধর্ম, এটা আমরা নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন। परंपरा में धर्म बसता है और परंपराएं ही धर्म को संभालने का कार्य करती हैं, ये सत्य है। पर क्या केवल परंपरा ही धर्म है? इस पत्थर में शिल्प है, ये पत्थर शिल्प नहीं। शिल्प को उजागर करने के लिए उसे तोड़ना पड़ता है, अनावश्यक भागों को दूर करना पड़ता है। ठीक उसी प्रकार परंपराओं में धर्म ढूंढना पड़ता है। परंपरा को पूर्णता छोड़ देने वाला धर्म से वंचित रह जाता है, और परंपरा का अंध अनुकरण करने वाला भी धर्म को प्राप्त नहीं कर पाता। तो क्या सच्चा धर्म प्राप्त करने के लिए हृदय में ज्ञान से जन्मा विवेक आवश्यक है? और ऐसे विवेक के बिना जिसे धर्म मान भी लिया जाए, जो वास्तव में धर्म ना भी हो, ऐसा भी तो हो सकता है। स्वयं विचार कीजिएगा। সো আমরা আমাদের নিজেদের সমালোচনা করি। আমাদের সমাজে এমন লোক আছে যারা সেলফ কারেকশন করে, বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ তোলে। আজকে আমাদের যে সতীদাহ প্রথা বা বাল্য বিবাহ, এছাড়াও ব্রাহ্মণ সমাজ যে অন্য সমাজকে নিচু চোখে দেখতো, এসব বিভিন্ন জিনিস, বিভিন্ন কুপ্রথা, এগুলো আমরা নিজেরাই বন্ধ করেছি। আমাদের সমাজ থেকেই লোক উঠে এসছে যে না, এগুলো ঠিক নয়, এগুলোকে বন্ধ করতে হবে। ধর্মকে সময়োপযোগী করে তুলতে হবে, প্রকৃতি ফ্রেন্ডলি করে তুলতে হবে, মানবতা ফ্রেন্ডলি করে তুলতে হবে। এখনও যেরকম অনেক জায়গায় যে বলিদান হয়, যেটা নিয়ে অনেকেই বলে যেটা ঠিক নয়, কোনো মা তার সন্তানের বলি চাইতে পারে না, এগুলো কুপ্রথা। এ নিয়ে হিন্দু সমাজে বিভিন্ন জন অনেক সময় আওয়াজ তুলেছে, অনেক জায়গায় তারা নিজেরাই বন্ধ করেছে, অনেক জায়গায় এখনও চলছে, যেগুলো বন্ধ করা প্রয়োজন। এভাবে প্রত্যেকটা ধর্মেরই কিন্তু চেঞ্জেস প্রয়োজন। কিন্তু একমাত্র দেখবেন ইসলাম ধর্ম, তারা হয় সব থেকে ধর্মভীরু। তাদের সমাজ থেকেই যদি কেউ তাদের কোনো কিছু কুপ্রথা নিয়ে বলতে যায়, যেমন তাদের এই যে 3 তালাক, তাদের ধর্মের একটা দেখবেন যে মেল ডমিনেন্সি আছে, মেয়েদেরকে যত পর্দার মধ্যে রাখা যায় তত ভালো। এত ইনসিকিউরিটি কিসের? ধর্মের ভালোর জন্য বা যেগুলো কুপ্রথা সেগুলোর বিরুদ্ধে কথা বলতে গেলেই তাদেরকে দেখবেন একঘরে করে দেওয়া হয়, তাদেরকে কাফের বলা হবে। আজকে ইসলাম ধর্ম যেখান থেকে এসছে, মানে আরব থেকে, সেখানকার যারা মুসলিম তাদের কিন্তু মাইন্ডসেট অনেক প্রোগ্রেসিভ হয়ে গেছে। তারা কিন্তু দেখবেন ডেভেলপমেন্টের জন্য রাস্তার মাঝে যদি অনেক মসজিদ থাকে সেগুলো তারা ভেঙে ফেলেছে। কিন্তু আমাদের এই দিককার মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যারা কনভার্টেড মুসলিম, যারা একটা টাইম সনাতনী ছিল, যারা কনভার্ট হয়েছে এবং তারা এখন নিজেরা কনভার্ট করার দিকে এগিয়ে যাচ্ছে, তারা যেগুলো ভালো জিনিস সেগুলো কিন্তু নেবে না আরব থেকে। কিন্তু তারা সেখানকার অনুযায়ী, সেখানকার ওয়েদার অনুযায়ী, সেখানকার পরিবেশ অনুযায়ী তারা তাদের মতো করে বিভিন্ন পোশাক আশাক, খাওয়া দাওয়া, বিভিন্ন রিচুয়ালস করে, যেগুলো হয়তো এখানকার পরিবেশ অনুযায়ী বা ওয়েদার অনুযায়ী সেটা কোনো দরকার নেই, কিন্তু অনেকে অন্ধের মতো অনুসরণ করে। সো মুদ্রা কথা এটাই হচ্ছে যে যে কোনো ধর্মই সেটা কিন্তু খারাপ নয়। এখন ইসলাম ধর্ম এবং তার প্রচারের নামে যা যা হচ্ছে বা যে ব্যাড প্র্যাকটিসগুলো হচ্ছে, সেগুলো আশা করি কোনো কোরআনে নেই, বা প্রফেট মোহাম্মদ বা নবী সাহেব তারাও কিন্তু যদি আজ বেঁচে থাকতেন তারা হয়তো এইসবের বিরোধিতা করতেন। আসলে আমরা তো তাদেরকেও চোখে দেখিনি। রাম, কৃষ্ণ, যিশু, বুদ্ধ, প্রফেট মোহাম্মদ এরা একটা গুড ইন্টেন্ট নিয়ে সব কিছু বলেছে, করেছে। এবার তাদেরকে যারা রিপ্রেজেন্ট করছে, এখন যারা আছে, তাদের দায়িত্ব তারা যেভাবে তাদেরকে তুলে ধরবে সেইভাবে কিন্তু সবাই তাদের চিনবে, বুঝবে। আমি যতদূর জানি ইসলাম ধর্ম তো শান্তির প্রতীক, এবং সেখানে কোথাও লেখা নেই যে অন্য ধর্মকে নিয়ে কথা বলতে হবে, তাদের ছোট করতে হবে, তাদের কনভার্ট করতে হবে। তো আজকে কেন মানে চারিদিকে এরকম পরিবেশ, এত অশান্তি? ইসলাম কান্ট্রিগুলো তারা নিজেদের মধ্যে লড়াই করছে সিয়াসন্দিতে। অর্ধেক কান্ট্রি সিরিয়া, ইরাক, আফগানিস্তান, লেবানন, তাদের অন্য দেশের সাথে যুদ্ধ হচ্ছে। এত টেরোরিস্ট, এত ম্যাক্সিমাম ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোতে কেন মুসলিমদের নাম আসছে? তাহলে তারা কি তাদের ধর্ম ঠিকঠাক অনুসরণ করছে না? আর যে হুজুররা সব বলছে তারা কি না জেনে বুঝে বলছে নাকি ইন্টেনশনালি বলছে? তাদের দায়িত্ব নয় কি সমাজকে গাইড করা, ঠিক পথে নিয়ে যাওয়া? আসল জান্নাত এই পৃথিবীতেই আছে, এবং সেটা সঠিক কোরআন, গীতা, বাইবেল এগুলো পড়লে এবং তাদের কথা অনুসরণ করলে এই পৃথিবীতেই পাওয়া যাবে।
যেসব ধর্মগুরু আপনাদের এই আর্টিফিশিয়াল একটা জান্নাত যেটা মরে যাওয়ার পর পৃথিবীর ওপরে আছে বলে আপনাদের বলেছে বা দেখিয়েছে সেই স্বপ্ন, যাদের নির্দেশে আজকে এই জেহাদের নামে নিজেদেরকে উড়িয়ে নিতে বা অন্য ধর্মের লোকদের মারতে নিজেদেরকে তৈরি করছেন, সেই সব হুজুররা বা মৌলবীরা হলো ইসলাম ধর্মের সব থেকে বড় শত্রু এবং ওভারঅল মানবতার শত্রু। সো আপনারা যদি ব্যাড প্র্যাকটিসগুলো বন্ধ না করেন বা যেগুলো খারাপ দিক আছে ধর্মে সেগুলো চেঞ্জ না করেন, কথায় কথায় ধর্মের উপর আঘাত, দিনের ওপর আপদ এইসব বলে অন্ধের মতন অনুসরণ করতে থাকেন সব কিছু, তাহলে এই ধর্ম দিন দিন মানবতা বিরোধী, এই সমাজ বিরোধী এবং অন্যান্য ধর্মের মানুষের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আর সবাই তখন সম্মানের চোখে নয় ঘৃণার চোখে দেখবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো মার্জনা করবেন। সবারই উদ্দেশ্যে কথাগুলো বলা প্রয়োজন মনে হলো তাই বললাম। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।